কি রানী, খুব সুন্দর লাগছে তোমাকে এই পোশাকে। আর অপেক্ষা করতে পারছি না, ঘুমটা তো ওঠাও। লজ্জা করছে নাকি? আমি উঠিয়ে নিচ্ছি ঘুমটা। এমনিতেই আজ রাতে তোমার স্বামী তো আমি। হ্যাঁ, দিদি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে তোমার এই বিয়েটাই আটকে দিই আর আমার সঙ্গে নিয়ে যাই। এই দুদিন আগেই দেখা হয়ে এখন এত ভালোবাসা? কি দিদি, মেহেন্দি পড়াচ্ছি বলে কি ভালো বলতে পারবো না? আরে পাগল, আমি মজা করছিলাম। আচ্ছা দিদি, আমি না আজকে তোমার ঘরে গেছিলাম, ওখানে তোমার মোবাইলটা ছিল তাই না? তোমার ফোনে তো তখন তোমার ওর ফোন আসছিল। হাবি নামে সেভ করেছো তো? কি দিদি, এখনো তো বিয়েটা হলোই না, আর এখন থেকেই হবি? হ্যাঁ, তুমিও না, ছাড়ো তো এসব। এখন আমি হাতে মেহেন্দি পড়ে আছি, কি করে কথা বলবো? আমি তোমার মোবাইল নিয়ে আসছি, আমি ফোনটা ধরবো আর তুমি কথা বলবে। বা ওই হেডফোন আছে না, হেডফোন দিয়েই তো তুমি কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো মোবাইল। কপি আলফা কপি 987, কপি আলফা 987। আচ্ছা চলো সরো এবার, দিদির মেহেন্দি এখনো বাকি আছে। ফোন কোথায়? আসলে দিদি, আমি যখন গেলাম দেখলাম তোমার উনি আবার ফোন করছেন। তখন আমি ফোনটা ধরলাম, খুব অল্পই কথা হয়েছে, তারপরে মোবাইলটাই অফ হয়ে গেল। কি কথা হলো? উনি বললেন আমি বরুণ বলছি, ছায়াকে বলো আমার সাথে দেখা করতে। আমি বাড়ির পেছনের দরজাতেই দাঁড়িয়ে আছি, আর বলছি ওখানে আর কেউ নেইও। এই বরুণও না, হে ভগবান, বাড়িতে এত লোকজন চারিদিকে, আর যদি কেউ দেখে নেয়। আর দুদিন পরেই তো বিয়ে হতে চলেছে, তাহলে এখন এসব পাগলামোর কি মানে? দিদি, উনি কি ভাবছেন সেটা তো আমি জানি না, কিন্তু উনি আমাকে বলেছেন পেছনের দরজায় কেউ নেই। এবার তুমি বোঝো, যা ভালো মনে হবে। তোমার ইচ্ছে না থাকলে আমি সেটা কি ওনাকে বলে দিচ্ছি যে বিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করো। না না, আমি গিয়ে দেখা করে আসছি। আরে আরে, আমাদের কোণে তাড়াহুড়ো করে কোথায় চললো? বৌদি, আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। এমনিতেও না কনেকে এই সময় বিয়ের আসরে অনেকক্ষণ বসে থাকতে হয়। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কপি আলফা 987 প্রসিড, কপি আলফা 987 প্রসিড। বরুণ, বরুণ, বরুণ তুমি কোথায়? বরুণ দেখো, আমি এখানে চলে এসেছি, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। বরুণ, বরুণ দেখো, সামনে চলে এসো। বরুণ, যদি তুমি না আসো না, আমি কিন্তু চলে যাব। চলে যাচ্ছি আমি। আরে আরে, কনেকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। আমাকে তো বলে গেল ও ওয়াশরুমে যাচ্ছে, আর আমরা ওকে পুরো ঘর খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও ওকে পাওয়া যাচ্ছে না। এ কি বলছো সুমন? আমার মনে হয় মেয়েটা পালিয়েছে, মাথা হেড করে দিয়ে চলে গেছে। কিছু করুন। আরে কেউ তো পুলিশকে ফোন করবে। বরুণ, বরুণ, আমরা কোথায় আছি এখন? আমরা আমাদের ঘরেই আছি ডার্লিং। আজ তো আমাদের ফুলসজ্জা ডার্লিং। তুমি তো আমার সাথে দেখা করতে এসেছিলে না? আমরা এখানে কিভাবে এলাম? কোলে করে তুলে নিয়ে এসেছি তোমাকে। চলো এবার একটু ভালোবাসা যাক।
ছেড়ে দেবো? কে তুমি? ছাড়ো। পাগল হয়ে গেছিস তুই, পাগল। টাকা ফেরত দিয়ে দাও আমার। পাগল মহিলা ওটা আমার মাথা ফাটিয়ে দিয়েছে। কেমন পুরুষ রে তুই? একটা মেয়েকে সামলাতে পারছিস না? যা বেরো, তোর টাকা ফেরত পেয়ে যাবি। কে তুমি? এখানে কেন নিয়ে এসেছো? দেখো, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ। আচ্ছা, এবার এখানেই তোর ফুলসজ্জা হবে, তাও একবার নয়, বারবার, সব রাতে। দেখো, তুমি আমাকে চেনো না কিন্তু। তুই আমাকে চিনিস না, আর যত তাড়াতাড়ি চিনবি তোর পক্ষে সেটাই ভালো হবে। চল, তোকে দেখাবো আমি কে। চল না, ভালো করে দেখে নে এই জায়গাটা। আজ থেকে এটাই তোর জগৎ, এখানেই থাকতে হবে। সামলা রে ওকে। না না, প্লিজ দরজা খোলো প্লিজ। আমাকে এখান থেকে যেতে দাও। যতই কাঁদো না কেন, চোখের জল কম পড়ে যাবে, কিন্তু এদের করা অত্যাচার কমবে না। নাও, খাবো না আমি জল। এত গায়ের জোর দেখাচ্ছ কেন? তোমার কাছে আর কোনো উপায় নেই, কারণ যারা এদের কথা শোনে না না, তাদের মেরে মেরে অবস্থা খারাপ করে দেয়। তোমাদের সবাইকে বিয়ের মণ্ডপ থেকে তুলে এনেছে? তাহলে তোমাদের স্বামী, তোমাদের পরিবার? কেউ আসেনি, না স্বামী না পরিবার। এতক্ষণে হয়তো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেও নিয়েছে, কাল হয়তো তোমার স্বামীও দ্বিতীয় বিয়ে করবে। না, আমার বরুণ কখনো এটা করতে পারে না। আমাদের তো শুধু এখন মেহেন্দি হয়েছে। ও আমাকে খুবই ভালোবাসে, ও আমাকে ঠিক নিয়ে যাবে, নিশ্চয়ই নিয়ে যাবে। আমার পুরো ভরসা আছে যে ওই মেয়েটা অন্য কারোর সাথে চক্কর চলছিল, এই জন্য ও বিয়ের আগে অন্য কারোর সাথে পালিয়েছে। দেখুন দাদা, আমার মেয়ে কখনো এরম করতে পারে না, নিশ্চয়ই ওর সাথে অন্যায় কিছু হয়েছে। ইন্সপেক্টর বাবু, আমি ছবিকে অনেক বছর ধরে চিনি। আমরা একে অপরকে খুব ভালোবাসি। আমার পূর্ণ বিশ্বাস আছে ও কখনো এরকম করতে পারে না। নিশ্চয়ই কিছু ভুল হয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমরা তল্লাশি চালাচ্ছি। যখনই কোনো সূত্র পাবো আমরা ইনফর্ম করব। থ্যাংক ইউ। দাদা, এই হলো নতুন শিকার, পছন্দ করে নিন, দেখুন কাকে পছন্দ হয়। ঠিক আছে ভাই, সোনামের অনুষ্ঠানে যাওয়া যাক, নিয়েই আসা যাক ওকে। কি গবেষণা করলো তোমার টিমের বিষয়ে? আমাদের টিম সমস্ত রিসার্চ করে ফেলেছে, পুরো প্ল্যান করা হয়ে গেছে, কালকেই হামলা করব। আরে মামুনি, কোথায় গেলি রে তুই? সোনম, আর কত সময় লাগবে রে? এই তো আন্টি, হয়ে গেছে, এবার তুমি যেতে পারো। আর হ্যাঁ দিদি, বিয়ের জন্য অনেক শুভেচ্ছা। এসো। কপি আলফা কপি, টার্গেট 988 অন দ্য ওয়ে। তৈরি হয়ে যাও। কপি ওইটা 988 রিসিভড, কাজ চালু আছে। সব সেট, টার্গেট 988 প্রসিডিং, কাজ শুরু করে দাও। আরে দাদা ভাই,
আরে শুনুন শুনুন, আপনি, আপনার সাথে একটু কথা ছিল, 2 মিনিট লাগবে। বলুন দাদা, কি দরকার? আসুন, আসুন না, একটু আড়ালে কথা বলি। আসুন আসুন আসুন। আসলে হয়েছে কি, আমি এটা জানতে চাইছিলাম যে মানে ওই জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। বলছিলাম যে আপনি গাড়ি ভাড়া দেন? হ্যাঁ দাদা, এজেন্সি থেকে বুকিং হয়। আমি তো একজন ড্রাইভার, আমি কোথা থেকে দেবো বলুন? আচ্ছা, আমারও না একদিনের জন্য গাড়িটা ভাড়ায় চাই। যা বলছিলাম, আপনি কোথায় থাকেন বলুন তো? ওই বড় রাস্তার ওপারে যে বস্তিগুলো আছে না, ওখানেই থাকি আমি। আরে ওখানে তো আমার মামাও থাকে। তাই নাকি? আপনি তো আমার পাড়ার লোক হয়ে গেলেন। এই নিন, সিগারেট খান তো? একদম। হ্যাঁ, বিদেশি মনে হচ্ছে। হ্যাঁ। তো তো আপনি এখানেই থাকেন নাকি? আমার আসলে গাড়ি চাই তো, তাই জন্য। মানে মানে সব ঠিক আছে তো? কি হয়েছে ভাই? সাবধানে সাবধানে। সোনা, নিজের খেয়াল রাখিস সোনা। দেখুন মা, আপনি একদম কান্নাকাটি করবেন না। আমি ওর পুরোপুরি দেখভাল করব। আমি ওকে সমস্ত সুখ দেব। দাদা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের? হ্যাঁ, আসলে রাস্তাটা বন্ধ আছে আর কি। কিন্তু আপনি কি করে জানলেন যে ওই রাস্তাটা বন্ধ? সেটা তো এক্ষুনি বুঝে যাবেন। এক্ষুনি জানতে পেরে যাব মানে? মানে হলো, এটা কি? এটা কে তুই? কে তুই বল? আরে সব কি করছিস? এক্ষুনি বুঝে যাবি তুই। সানা, আমাদের দেশে প্রতি বছর প্রায় 20,000 মহিলাকে কিডন্যাপ করে দেহ ব্যবসা এবং বেশ্যাবৃত্তির কাজে নিযুক্ত করা হয়। যে কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসা এবং বেশ্যাবৃত্তির কাজে নিযুক্ত করা এই পৃথিবীর সবথেকে জঘন্যতম অপরাধ। নমস্কার, আমি হলাম অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের দেখাবো এমনই একটা চাঞ্চল্যকর ঘটনা। ছবির হাতে মেহেন্দির রং ওঠার আগে ওর জীবন ধ্বংস হয়ে গেল। ছবি বেশ্যাবৃত্তির শিকার হয়ে উঠল। এক রাতেই ওর জীবন যেন নরকে রূপান্তরিত হলো, যার ধারণা ও কোনোদিনও করে উঠতে পারেনি। একটা বিষয় তো পরিষ্কার, এই গ্যাং এই মেয়েদেরকে এই কারণেই তুলছিল যাতে ওদেরকে দিয়ে দেহ ব্যবসার কাজ করাতে পারে। কিন্তু এই গ্যাংয়ের একটা অদ্ভুত ব্যাপার ছিল, এরা শুধু সেই সমস্ত মেয়েদেরকেই তুলতো যাদের নতুন নতুন বিয়ে হচ্ছিল বা 2 দিন পরে বিয়ে হওয়ার কথা রয়েছে। এক অদ্ভুত মানসিকতা ছিল। কি হবে এই মেয়েদের পরিণতি? এই মেয়েরা কি এই দস্যুদের দল থেকে বেরোতে পারবে? এই মেয়েরা কি এই দস্যুদের বিরুদ্ধে গিয়ে লড়াই করবে, নাকি এক এক করে ওদের সামনে মাথা নত করে দেবে? এখনো অজ্ঞান করে রেখেছে ওকে। কে জানে কোথা থেকে নিয়ে এসেছে। যেখান থেকেই নিয়ে আসুক, তুমি হঠাৎ এত নেতাগিরি করছো কেন?
বেশি ভাষণ দেয়া না বের করে রেখে দেবে এরা। কিচ্ছু হবে না, যদি আমরা এক হয়ে লড়ি তাহলেই। কিচ্ছু করতে পারবে না, কেউ আসবে না আমাদের বাঁচানোর জন্য। তোমরা এদের কথা মেনে নিচ্ছ না কেন? আরে না খেয়ে থাকার থেকে, মার খাওয়ার থেকে আমরা এদের কথা মেনে নিলেই তো হয়। আমি বাড়িতে যেতে চাই। কেউ বাড়ি ফেরার কথা ভেবো না, তাহলে ফল খুব খারাপ হবে। কি হচ্ছে এখানে? খদ্দের এসেছে বাইরে। কে যাবে তোদের মধ্যে আজকে? দিদি, মঞ্জু যাবে আজকে। আমি আজকে যদি আমি যাই তাহলে কি আমাকে আজকে ছেড়ে দেবে? বলো, আজকে আমি তোমার কথা শুনে ওখানে গেলে তাহলে আমাকে বাড়ি যেতে দেবে তো? আরে কি রকম মুখ করে রেখেছিস, খদ্দের তোকে দেখলেই পালিয়ে যাবে। এই তোরা একে ঠিক করে সাজা। এই তুই হ্যাঁ মেকআপ করতে পারিস তো? হ্যাঁ। সুন্দর করে সাজা একে, ভালো করে নতুন বউয়ের মতো সাজা। আমি এখানে নতুন বউয়ের বাজার সাজিয়েছি, বুঝতে পেরেছিস তো? 5 মিনিটে রেডি করে একে নিচে নিয়ে আয়। আমাদেরকেও এইসবই করাই। এই কি হচ্ছে এখানে? অনেক সাজগোজ হয়েছে, চল তোর খদ্দের এসেছে। রানী, কেঁদো না। অনেক বড় ভুল হচ্ছে এটা। বসে পড়ো। আমি জানি, কিন্তু আমার হাতে কিছুই নেই। দরজা খোলা আছে, আমি যাব ওকে বাঁচাতে। পাগল হয়ে গেছো নাকি? আগে নিজেকে তো বাঁচাও। মেরে মেরে পিঠের চামড়া তুলে দেবে ওরা, তোমার, আমার, আমাদের সবার। ধরে নাও এটা আমাদের ফুলশয্যা। প্রথম প্রথম তোমার মতন আমারও মনে হয়েছিল যে আমি এদের বিরুদ্ধে বিপ্লব করি, কিন্তু এরকম হেরে যাওয়ার থেকে তো ভালো লড়াই করে প্রাণ দিয়ে দিই। আমি যাচ্ছি, যদি কারুর আশা থাকে তাহলে এসো। দাঁড়াও, আমি যাব। আরে দাঁড়াও, খুব খারাপ হবে তোমার সাথে, তুমি আমার কথাটা শোনো। এত সাহস বেড়েছে তোর? এই কে আছিস? কেটে ফেলে দেবো। এইভাবে ব্যবসা করবে? আমি এখানে থাকতে চাই না। নিয়ে যা এদেরকে আর মেরে চামড়া ছাড়িয়ে দিবি। তুই কোথায় যাচ্ছিস? তুই আমার সাথে যাবি, চল। খুব পাকা গজিয়েছে না তোদের? আজ তোদের চামড়া ছাড়িয়ে নেব। খুব সাহসী হতে চাইছো না তোমরা? বলেছিলাম তো যেটুকু বলা হবে সেটুকু করতে। তুমি এখানে? কিন্তু তুমি তো। হ্যাঁ, আমি এই পুরো প্ল্যানটা করেছি।
আমি তোমাকে কিডন্যাপ করিয়েছি যাতে আমাদের ব্যবসার উন্নতি হয়। কিন্তু এবার তোমাদের তিনজনকে শায়েস্তা করব। বলে না, পিতলকে যতই ঘষো না কেন সেটা সোনা হবে না কখনো। এবার আমি তোমাদের তিনজনকে ঘষে ঘষে সোনা করব আমাদের জন্য। প্লিজ প্লিজ ক্ষমা করে দিন ওদের। ওদের আর এই ভুল হবে না, আমি ওদের বুঝিয়ে দেব। ক্ষমা করে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিয়ে যায় এদের। আজকের জন্য যথেষ্ট হয়েছে। ঠিক আছে, আর যত ইনফরমেশন পাবে সব কালেক্ট করে আমাকে পাঠিয়ে দাও। দেখুন, এই কেসটা খুব কমপ্লিকেটেড। আশেপাশের জেলাতে এরকম 3খানা ঘটনা ঘটেছে। আপনাদের গ্রাম থেকে 30 কিলোমিটার দূরে এই রকম ঘটনা ঘটেছে। ছেলেটাকে আহত পাওয়া গেছে আর ওর বউকে নিয়ে ওরা সব পালিয়েছে। কিছু জানতে পেরেছেন স্যার? মানে এই লোকগুলো কারা, কি করতে চায় এরা? এরা কারা সেটা জানি না। অপরাধীদের মধ্যে একজনকে ধরেছি, সে ওদের ড্রাইভার, তার জেরা চলছে। সেই কিছু বলতে পারবে। স্যার, মুক্তিপণ চেয়ে কোনো ফোন এলো না। এরা আসলে মেয়েদের সঙ্গে করছেটা কি স্যার? হয়তো ওরা ঘরের বউকে দিয়ে অবৈধ কাজ করানোর চেষ্টা করছে। আর কোনো রিজনও তো দেখতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি, সব সন্দেহজনক জায়গাতে আমরা তল্লাশি চালাচ্ছি। খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে পারবো, চিন্তা করবেন না। আয়। তুমি তো আমার মেকআপ করতে এসেছিলে না? এই চক্রের পেছনে তুমি রয়েছো? বেশি প্রশ্ন করো না, তুমি এখানে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাধুরী, যাই বলো, আমার মেয়ে যত ভালো মেহেন্দি লাগাতে পারে ততটাই ভালো মেকআপ করতে পারে। আরে চল তাড়াতাড়ি কর। ছেলেও মনে হয় এর থেকে ভালো খাবার দেয়। চলো এবার আমরাও খেয়ে নিই। এই লোকটাই তো? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল যে ড্রাইভার সেজে এসেছিল। হ্যাঁ স্যার, এই আমাকে সিগারেট খাইয়েছিল, তারপরে আমি অজ্ঞান হয়ে যাই। আশেপাশের সমস্ত থানায় এই ছবিটা পাঠিয়ে দাও। একে যেভাবেই হোক ধরতে হবে। টাকাটা দিন। গুণ 8.5, 9, 10,000। এই নাও 10,000। যাও কাকি, নিয়ে আসো ওনার বউ। এক্ষুনি নিয়ে আসছি। আমাদের নতুন বইয়ের সাজগোজ হয়ে গেছে। চল ওঠ, তোর বর এসেছে। চল আয়। অনেক হয়েছে এদের নাটক, এবার তো এদের বোঝাতেই হবে। আজকে কিচ্ছু করো না, না হলে আমাদের সবাইকে মরতে হবে।
চলো সোনামণি, এখানে কেন দাঁড়িয়ে? বিছানা আমাদের দুজনের অপেক্ষা করছে। সোনাম, 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 কি সোনাম, এটা কি করছিস? সোনাম, ওকে সোনাম, 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 তাকাও, দেখো আমরা সবাই তোমার সাথে আছি। সোনাম, এই খবরটা যেন ওরা কিছুতেই না পায় যে ও আত্মহত্যা করার চেষ্টা করেছে, না হলে ওকে আলাদা ঘরে বন্ধ করে রাখবে আমাদের থেকে দূরে। সোনাম, সোনাম, ওকে রুমে নিয়ে যেতে হবে। বলে মেয়েরা পরের বাড়ির সম্পত্তি হয়। ভাবুন সেই মা বাবার অবস্থা, যারা নিজের মেয়েকে বিদায়ও করতে পারলেন না যখন ওরা জানতে পারলেন যে ওদের মেয়েদের ঘর তাদের শ্বশুরবাড়ি নয়, বরং এমন এক বাজারে বসানো হচ্ছে যেখানে বাধ্য হয়ে রোজ রাতে কারোর বউ হতে হচ্ছে তাকে। ছবি, মঞ্জু এবং আরো অনেক মেয়ের সাথে একই ঘটনা ঘটছিল। তারা প্রত্যেক রাতে কারোর বউ সাজছিল। কিন্তু এমন অনেক মেয়েও আছে যে নিজের ফুলশয্যাকে ভয়াবহ দেহ ব্যবসার কাজে দেখে উঠতে পারে না, যেমন সোনম। সোনম পরিস্থিতির চাপ সামলে উঠতে পারেনি এবং সে আত্মহত্যা করবার সিদ্ধান্ত নেয়। ওর এইভাবে ভেঙে পড়াটা উচিত হয়নি। যে কোনো পরিস্থিতিতে আত্মহত্যার মতো পদক্ষেপ নেওয়া ভুল হবে। আমাদের পরিস্থিতির সঙ্গে সবসময় লড়া উচিত। যেরকম ছবি করছিল, ও হার মানতে চাইছিল না। সোনমের প্রাণ তো বেঁচে গেল, কিন্তু ছবি রঞ্জিত আর সুনহেরির জালে ফেঁসে যাওয়া থেকে আটকাতে পারবে? ও কি এই মেয়েগুলোকে বাঁচাতে পারবে? চলুন দেখা যাক। এইভাবে করে ওখান থেকে এদেরকে নিয়ে আসবে, ঠিক আছে? দিদি, এরপরও এত বন্ধুত্ব হয়ে গেছে? আমার একদম ঠিক লাগছে না। এই মহিলা, ইনি কি তোমাদের আগে থেকেই ছিল এখানে? হ্যাঁ দিদি, হ্যাঁ, আমরা তো পরে এসেছি, কিন্তু ও তো অনেক আগে থেকেই ছিল। সোনম, আজকের পর থেকে আর কোনোদিন আত্মহত্যা করার কথা ভাববে না। আমরা এই জেলখানা থেকে নিশ্চয়ই বেরোতে পারবো। আরে না না, 50,000 আমি দিলাম তো, এভাবে খালি আমি দিয়ে যাব নাকি? আমি ওসব পারবো না। আরে দাদা, ওইদিকে যান, আমি বিজি রয়েছি, ওইদিকে যান। আমি জানি না, আপনি ওদিকে যান। হ্যাঁ, আমি যেটা বলছিলাম 1 লাখ, ওই আপনি কি এনাকে চেনেন? হ্যাঁ সাহেব, এই লোকটা একবার টায়ার পাংচার সারিয়ে গেছে এখান থেকে। সবসময় গাড়ির চাকাগুলো এখান থেকেই হাওয়া দেওয়ায়। আপনি জানেন উনি কোথায় থাকেন? না সাহেব, কিন্তু এনার গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে দেখেছি সাহেব। এই রোডটা দিয়ে? হ্যাঁ সাহেব। চলো, তোমাকে যেতে হবে। আগের মতো গন্ডগোল আর করো না তুমি। আমি শুধু তোমাদের ভালোর জন্যই বলছি। জানোয়ারের মতো কিভাবে তোমাদের মারছিল দেখেছো তো তোমরা। আমার কথাটা শোনো, মেকআপ করে নাও, এতেই আমাদের সবার মঙ্গল। কথা শোনো আমার, তৈরি হয়ে নাও। কি রানী, খুব সুন্দর লাগছে তোমাকে এই পোশাকে। আর অপেক্ষা করতে পারছি না, ঘুমটা তো ওঠাও।
লজ্জা করছে নাকি? আমি উঠিয়ে নিচ্ছি ঘুমটা। এমনিতেই আজ রাতে তোমার স্বামী তো আমি। হ্যাঁ আরে পাগল হয়ে গেছিস নাকি? ছাড়ো আমাকে, এত সহজে আমি কিছুতেই হার মানবো না। চুপ! হার জিত কি হয় সেটা আমরা তোকে বোঝাবো। এই মেয়েটা এমনিতে মানবে না। এসো, ওকে ওর সীমাটা বুঝিয়ে দাও। ঠিক আছে তো? কি ধরনের মেয়ে নিয়ে আসো তোমরা? আমি আর থাকবো না। আমার টাকা ফেরত দাও। না এর সাথে কিছু করব, না জীবনে কিছু করব। কিছু না করেই ভালো আছি আমি। যদি এই মেয়েটা আমায় কিছু করে দিত তো টাকা ফেরত দাও আমার। ঠিক আছে, এই নাও তোমার পয়সা। চল যা এখন, বের এখান থেকে। তোকে তো সারা জীবন এখানেই কাজ করতে হবে, বুঝলি? নয়তো আমি তোকে প্রাণে মেরে দেবো। আর এই যে মুখের অবস্থা করে রেখেছিস না, সারা জীবন এরকম মুখ করেই থাকতে হবে, বুঝলি? মারো বা যা খুশি করো আমার সাথে, কিন্তু তোমাদের ইচ্ছা মতন আমি চলবো না। এখানে তো আচ্ছা আচ্ছা মেয়ে সিধে হয়ে যায়। নিয়ে যাও। চল এখান থেকে, চল, তোকে দেখাচ্ছি মজা। চল। এই দেখো কিছু কার্ড আছে, নতুন মেয়ে আনতে হবে এবার। এখন আমাদের কাছে 5 জন আছে, কিন্তু তার মধ্যে একজন বেশ বাড়াবাড়ি করছে। কাল বেরোবো তাহলে আমরা। পরের শিকারের প্ল্যানিং শুরু করে দাও। স্যার 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 স্যার, এটা ওই গাড়িটাই এটা। চলো আমরা ওর পিছু নিই। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, ওকে আমরা এক্ষুনি ধরবো না যতক্ষণ না জানতে পাচ্ছি ও মেয়েটাকে কোথায় রেখেছে। যদিও পুলিশকে কিছু না বলে তাহলে আর এগোতে পারবো না, আর মেয়েটাকেও বাঁচাতে পারবো না। চলো। স্যার, মনে হয় ওই বাড়িটাতেও থাকে। মনে হয়, যতক্ষণ মনে হয় থাকবে আমরা ধরতে পারবো না। আমরা তো এটাও জানি না মেয়েটি এই বাড়িতে আছে কি না। আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট নেই, এখন যেতে পারবো না। এখন কিছুই হবে না, আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এই জন্যই আমি তোমাকে বলেছিলাম যে আমার কথাটা তোমরা শোনো। আরে জানোয়ার এরা সব। যখন আমাকে তুলে নিয়ে এসেছিল আমিও এরম বিরোধিতা করেছিলাম, আমাকেও জানোয়ারের মতো মেরেছিল। এই দেখো, এই যে আমার পিঠে ছুরি দিয়ে কাটা দাগ, এরা এইভাবে মেরেছিল। আমি চাই না যা আমার সাথে হয়েছে তা তোমাদের সাথেও হোক। আমি মরে যাব, কিন্তু কিছুতেই হাল ছাড়বো না। ওই, আরে ভাই, এখানে কোনো মেয়েদের ব্যবস্থা আছে কি? সর্দারজি, মালকড়ি পাবো তো নাকি? আরে পয়সা তো অনেক আছে, তুই শুধু গিয়ে না একটা ভালো দেখে মেয়ের ব্যবস্থা কর। এই নে, সব তোর। হ্যাঁ, সব পেয়ে যাবেন সর্দারজি। হ্যাঁ। ছোট বড় মাঝারি হ্যাঁ। সব রকমের। চলুন। চল। আপনাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। দেখে থাকবেন হয়তো। এখন আপনি না আমার সময় নষ্ট করবেন না, একটা মেয়ে পাঠিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ডাকছি, 20,000 টাকা দিন আগে আমার হাতে।
এই নাও ম্যাডাম, পুরো 20,000। হুম, স্যার আমাদের কাছে এখনো বরুণের কোনো মেসেজ আসেনি। আসবে আসবে, অপেক্ষা করো। আমরা সঠিক জায়গায় এসেছি, এখানে ফেল হব না। অ্যালার্ট হও। যা। কোথায় সবাই? মানে আমরা তোমাদের সব মেয়েদের এখান থেকে বার করতে এসেছি। কতজন মেয়ে আছে আর তারা কোথায় সবাই? ওরাতে সবাই বাইরের ঘরে আছে। 4টে মেয়ে আছে, কিন্তু দরজা বন্ধ আছে। সব মেয়েরা ভেতরেই আছে, আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, এক্ষুনি আসছি, চলো। ব্যাস, অনেক হয়েছে। এবার এবার সব মেয়েদেরকে স্বাধীন করব আমি। আমার ছবিকে যদি পেতাম, ব্যাস শুধু ওকে যদি খুঁজে পাই। আসলে ও তো এখানেই আছে। ও খুবই সাহসী মেয়ে। আজ ওর বিশ্বাসটাও সত্যি হয়ে গেল। চলুন, আমার সঙ্গে চলুন। নড়িস না, না হলে এখানেই এনকাউন্টার করে দেবো। মানে স্যার, মানে আমি মানে তোমরা সবাই অ্যারেস্ট হয়ে গেছো। বলো মেয়েরা কোথায়? আমি বলছি ওরা কোথায় আছে। স্যার, ওপরের ঘরেতেই ওদের আটকে রাখা হয়েছে। জান, দেখুন দেখুন স্যার, আমি সব বলছি ওখানেই আপনাকে। দাঁড়াও। আমাদের কথাটা বোঝার চেষ্টা করুন স্যার। আসলে এরা এরা মানে বরুণ, বরুণ, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে বরুণ। তোমার উপরে ভরসা ছিল, আমি জানতাম তুমি এখান থেকে নিয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে ছবি, সব ঠিক হয়ে যাবে। এনাদের কথা তো না হয় ছেড়ে দিলাম, কিন্তু তুমি তুমি তো একটা মেয়ে না? একটা মেয়ে হয়ে নিজের বাবার সাথে হাত মিলিয়ে মেয়েদের শরীর বিক্রি করা, লজ্জা করে না তোমার? নিয়ে যান এদের সবাইকে। মানুষের মতো দেখতে জানোয়ার এক একটা। অনেক অত্যাচার করেছে এরা আমাদের উপর। নিয়ে যান। এরা সবাই এতটা খারাপ আর ঘৃণ্য কাজ করেছে না, এদের তো পুরো জীবনটা জেলে কাটবে। চলো, এদের অ্যারেস্ট করো। আমার স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। স্যার মানে আশাই হলো জীবনের সব থেকে বড় হাতিয়ার। যখন আপনার জীবনে যদি একটুও আশার আলো না থাকে, চারিদিকে যদি অন্ধকারই অন্ধকার থাকে,
আর আপনার মধ্যে যদি সামান্যতম আশা থেকে থাকে তাহলে বিশ্বাস করুন ভাগ্য আপনাকে জয়ের দিকেই নিয়ে যাবে। ভীষণ থেকে ভীষণ পরিস্থিতিতে হার না মানাই সব থেকে বড় জয়। যেরকম বাহাদুর ছবি করেছে, ও শেষ পর্যন্ত লড়াই করেছে। আমরা বাহবা জানাই ওর এই সাহসকে। ওর সাহসিকতা আমাদের সমাজের মহিলাদের জন্য প্রেরণা হবে, উদাহরণ হবে। রঞ্জিত আর সুনেহরির লোভ তাদের মানবিকতার সমস্ত সীমা পার করিয়ে দেয়, যার পরিণাম আপনাদের সামনে। সুনেহরি আর রঞ্জিতের এই নোংরা কাজের জন্য বাবা মেয়ের সম্পর্ককে তছনছ করে দেয়। আশা করছি আপনারা এই সত্য ঘটনা থেকে প্রেরণা পেয়েছেন, অন্ধকারেও এক আশার আলো হয়ে চমকানোর। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের সপ্তাহে আবার আসবো এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।